হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠলাম জাস্ট, আর ফ্রেশ হয়ে নিয়েছি। তো লিটারেলি ঘেমে যাচ্ছি, বাইরে কোনো কাজকর্ম করাও লাগছে না, একটু বাইরে যাচ্ছি তো ঘেমে যাচ্ছি, মানে এত গরম পড়েছে। তো মানুষ অসুস্থ হবে না কি হবে বলো এই গরমে? উফ। তো চলো, আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, এইভাবে যদি একটু হাওয়া দেয় তাও তো ভালো লাগে, তাই না বলো? মানে গাছে পাতাগুলো একদম স্থির স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে যদি দিচ্ছে একটু হাওয়া। আর কালকে তো এত মানে মেঘ টেঘ ডাকলো, একটুও বৃষ্টি হলো না। বৃষ্টি হলে একটু স্বস্তির নিঃশ্বাস পেতাম। তো তারপর আমি এই যে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করার জন্য। তো সবজিগুলো আগে বানিয়ে নিচ্ছি। সবজি বানিয়ে নিলে বেশ সুবিধাই হয় রান্না করতে যদি আগে ভাগে। তো তারপর দেখো, এই যে আমাদের এখানে এই দাদাভাইটা আসে পাউরুটি বিক্রি করতে, তো এখান থেকে পাউরুটি নিয়ে নিলাম। তো যে টাকা দিয়ে দিচ্ছি, তো এই দেখো নিয়েছি, এটাই খাবো। তো তারপর আমি এই যে রান্না বান্না করতে চলে এসেছি। আর দেখো, তো এখানে আজকে রান্না হবে এই যে নিরামিষ হবে, এই যে পটল দিয়ে, আর এখানে কলা আছে, তারপর হচ্ছে চিচিঙ্গা আছে, আলু আছে, পেঁপে আছে, আর এখানে আলু ভাজা হবে। আর এটা হচ্ছে কি বেশ বলে এগুলো। দেন রান্নাবান্না কমপ্লিট করে আমি একটু দেখো ফেস প্যাক মেখে নিয়েছি আর বসে আছি শুকানোর জন্য। আর কেমন দেখো ভূতের মতন করছি আমি। তো তারপর দেন স্নান টান কমপ্লিট করে আমি যে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি, তো সিঁদুর টিঁদুর পরে নেব। তো একটা জিনিস দেখায়, দেখো আমি এই যে ডিপে জল রেখেছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বলে, বাট আমার আর মনে নেই। আর এই দেখো এই সাইডে পুরো বরফ হয়ে গেছে, আর এই সাইডে জলের দেখো কীরকম মানে বুদবুদ টাইপের উঠছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার, তো তাই জন্য তোমাদের দেখালাম। হ্যাঁ দেখো। তো তারপর আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। তো আমি স্নান দান কমপ্লিট করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, দুপুরে খাইও নি, মানে এতটা ঘুম পেয়েছিল আমার। তো উঠে পড়ানো টড়ানো কমপ্লিট করে নিয়েছি। আর এখন একটু মানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ছোলা সেদ্ধ করতে দিয়েছি। তো চলো তোমাদের দেখাই। তো এখানে আমি দেখো এই যে ছোলা আর আলু দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, তো এটাই টিফিনে খাবো। দাদা ভাই এখন একটু ইস্কনে গেছে, তো ও আসবে, তাই জন্য আমি ওটা সেদ্ধ বসিয়ে দিলাম। তো আসবে, তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো তোমাদের দাদা ভাই এখানে সিঙ্গারা নিয়ে এসে ইস্কন থেকে নিরামিষ, আর কি এনেছে চাউমিন। তো এই যে এটার মধ্যে চাউমিন আছে। তো এখন মুড়ি মাখাবো, আর আমি ছোলা সেদ্ধ করেছিলাম তোমরা দেখেছো। তো চলো খাওয়া দাওয়া হবে, তোমরা দেখতে থাকো। দেন তারপর সবাই এই যে এখানে মুড়ি খেতে বসে গেলাম, আর সিঙ্গারা দিয়ে আর ছোলা দিয়ে চানাচুর দিয়ে লঙ্কা দিয়ে, তো এইসব দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছিলাম। ওই যে তোমাদের দাদাভাইকে আলাদা বাটিতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর আমরা তিনজনা এই এক জায়গা থেকেই খাচ্ছি। তো যে কী যে গল্প, বাপরে বাপ! এই দিব্যর হচ্ছে মানে এক্সাইটমেন্টটা দেখো একটু কতটা বেশি। ও একটু অঙ্গভঙ্গি করে মানে কথা বলতে বেশি ভালোবাসে। তো বেশ ভালো, মানে কোনো জিনিসটা বোঝাতে গেলে মানে পুরো ভেঙে চড়ে বোঝায়, বেশ এটা আমার ভালো লাগে। তো দেখো সবাই মিলে এই যে গল্প করছে আর হাসাহাসি করছে। আর এই যে এখানে উর্মি বসে আছে আর আমি আছি। তো তারপরে যে খেতে খেতে আমি হচ্ছে চলে গেছিলাম একটু মানে ভাত বসানোর জন্য চলে গেছিলাম রাতের রান্নার জন্য। তো এখানে এই যে রাতের রান্নার প্রিপারেশান দেখো, এই যে ডাল দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে যাই হোক কিছু একটা করব। তো এটা খেতে আমার খুবই ভালো লাগে, তোমরা একদিন করে খেও। তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখানে এখন এত গরমের মধ্যে খাবো হচ্ছে খিচুড়ি। তো এটা উর্মি দিল আমাকে, ও খিচুড়ি খেতে ভালোবাসে, আর আমিও যেহেতু ভালোবাসি, তো সেই কারণে আমার জন্য খিচুড়ি বানিয়েছে, আর ও খিচুড়ি দিল আমাকে। তো এটাই খাবো আমি রাতে। তো আজ সারাদিন কি করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।